আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। 25,000 টাকার মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোন, এগুলার মধ্যে কোনোটা যদি মিস করেন তাহলে আপনি ভুল করবেন, নিশ্চিত ঠকবেন। কিন্তু আজকে আমি গ্যারান্টি দিচ্ছি 25,000 মধ্যে যদি এই ফোনগুলো চয়েস করতে পারেন তাহলে আপনি নিশ্চিত জিতে যাবেন। তো কন্টিনিউ করতে থাকেন, চলুন শুরু করা যাক। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Redmi 15 Pro। এটা মূলত চাইনিজ ভ্যারিয়ান্ট, যার দাম 25,000 টাকা আনঅফিসিয়ালি পাওয়া যাবে। তো এইটাতে 6.83 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে এবং 3200 নিট পিক ব্রাইটনেস আছে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করতেছে HyperOS 2। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 256 এবং 12 256 জিবি ব্যাস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে 7400 তথা মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা। এইটাতে কোর আছে 8টা, অক্টা করে 4x2.6 গিগাহার্টসের কর্টেক্স A78 এবং 4x2.0 গিগাহার্টসের কর্টেক্স A55। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপাচার হচ্ছে 1.5, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এই যে অ্যাপাচার 1.5, এটাতে কিন্তু অ্যাপাচার কম আছে। হ্যাঁ, অ্যাপাচার যত কমবে তত আপনার ব্যাকগ্রাউন্ডের ব্লারি যে ইফেক্ট, বোকে ইফেক্ট, ওইটা ভালো হবে। কথা বোঝাইতে পারলাম? এটা আপনারা সকলেই জানেন। কিন্তু অ্যাপাচার যখন বেড়ে যাবে তখন বোকে ইফেক্টটা ওইরকম ন্যাচারালি আসবে না বা পারফেক্টভাবে আসবে না। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাংয়ের F36। এই ফোনটার ফুল ডিটেলস গত ভিডিওতে বলা আছে, ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এদিকে আর স্পেসিফিকেশনে কথা বাড়াইলাম না। 3 নম্বরে শিফট করতে চাই। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Motorola Moto G96। এইটা 23,000 টাকায় পাওয়া যায় আনঅফিসিয়াল। আগেরটার চেয়ে প্রাইস 2,000 টাকা কম। কিন্তু 2,000 টাকা কমে কি আসলেই কম দিছে নাকি ভালো কিছু দিছে সেটা আজকে ফাইন্ড আউট করি একটু। Moto G96 23,000 টাকায় পাওয়া যায় আনঅফিসিয়াল। 6.67 ইঞ্চের পিওলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, 1600 নিট পিক ব্রাইটনেস আছে। ভাই, ওইটাতে 3200 নিট পিক ব্রাইটনেস ছিল Redmi 15 Pro, কিন্তু এটাতে 1600, তার মানে অর্ধেক। অর্ধেকের কারণে কি আসলেই খারাপ রেজাল্ট করবে? না প্রিয় ভাই, Motorola Moto G96 সরাসরি সানলাইটের নিচে ব্যবহার করলেও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই, কোনো ধরনের কোনো সমস্যা দেখা যায় নাই। তার মানে ডিরেক্ট সানলাইনেও ডিসপ্লেটা খুবই সুন্দরভাবে ভিজিবল ছিল। 395 পিপিআই আছে। তো কালার প্রোডাকশন ভালো আছে, Motorola যেহেতু পিওলেড প্যানেল, এটা বুঝতেই পারতেছেন। ব্ল্যাকটাকে অনেক বেশি ব্ল্যাকই প্রেজেন্ট করে আর একটু স্যাচুরেটেড কালার দেয়, যে কারণে কালার একটু পপটপ টাইপের দেয়, যে কারণে দেখতে ভালো লাগে। ভিডিও কন্টেন্ট যখন আপনি দেখবেন তখন অস্থির একটা ফিল দিবে। আর এটার ডিসপ্লেটা চিন বেজেল সিমেট্রিক্যাল লেভেলের, যে কারণে ইমার্সিভ একটা ভাইব দিতে পারবে যখন কন্টেন্ট দেখতে থাকবেন। তো আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। এখানে একটু কম হয়ে গেছে 2025 সালের ফোন হিসাবে। 2025 সালের ফোন হিসাবে যদি গরিলা গ্লাস 7 অথবা গরিলা গ্লাস 7i দিত তাহলে মোটামুটি একটা মানায় নেওয়া যাইতো। কিন্তু Redmi 15 Pro'র তো বাজেটও 2,000 টাকা কম। তো 2,000 টাকা কম হিসেবে এটা মানায় নেওয়া যায়। তো আপনারা জানেন যে কর্নিং গরিলা গ্লাস 5 এটা মূলত ভালো একটা প্রোটেকশন, কোনো ধরনের কোনো সমস্যা নাই, ভালো আছে। তো অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে 3 বছরের মেজর আপডেট দিবে বলে Motorola ওয়াদা করছে। গরিলা গ্লাসেরটা একটু কম দিয়ে এখানে কিন্তু আবার একটা ভালো দিক দিছে, যেটা Redmi 15 Proতে কোনো ধরনের সিকিউরিটি আপডেট বা কোনো ধরনের মেজর আপডেট আমরা দেখতে পাই নাই। সেই হিসাবে এই জায়গাতে এসে এই যে আপডেটের যে বিষয়টা, সেটাতে কিন্তু Motorola G96 Redmi 15 Pro'র চেয়ে অনেকটাই আগানো হয়ে গেল বা আগে গেল।
র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256 GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তো এইটার প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটা একটু কম মনে হইতেছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ওইদিকে মেজর আপডেট পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি মানায় নেওয়ার মতো। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 যে একদমই খারাপ এটা কিন্তু না, মোটামুটি স্টেবল পারফর্ম করে, ডেইলি লাইফের যে কাজবাজগুলো আছে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ফ্রি ফায়ার পাবজিও খুব মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবে খেলা যায়। আগেই বলে দেই এটা কিন্তু গেমিং ফোন না। হ্যাঁ, ক্যামেরা সেন্ট্রিক ফোন নিয়ে কথা হচ্ছে। তো ক্যামেরার প্রতি যাদের মেইন ফোকাস তারা মোটরোলা G96 নিয়ে অসন্তুষ্ট হবেন বলে আমি মনে করি না। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 1.9। এখানে একটু কথা হচ্ছে, আমরা রেডমি 15 প্রোতে দেখছিলাম যে ওইটাতে অ্যাপারচার 1.5 ছিল। হ্যাঁ, এটাতে এসে অ্যাপারচার কিন্তু বাইরে গেছে। তো অ্যাপারচার বাড়ার কারণে যেটা হবে, ডিএসএলআর যে বকে ইফেক্টটা সেটা রেডমির মতো এতটা ভালো হয়তো বা করতে পারবে না। ক্যামেরা স্যাম্পল দেওয়া থাকলো দেখে নেন। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। তো এইটাতে 2K 30 FPS রেকর্ড করা যায়। তো এটাতেও 4K 30 FPS রেকর্ড করা যায়, 1080p 30 FPS এবং 60 FPS রেকর্ড করা যায়। 5500 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের সিরিয়ালে 5 নম্বর সিরিয়ালে, আজকের লিস্টের 5 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 40। টেকনো ক্যামন 40 প্রো না, কিন্তু টেকনো ক্যামন 40টা অফিসিয়ালি 23,999 টাকা তথা 23,500-তে পাওয়া যায়। তো এবার যারা মোটামুটি ক্যামেরা মোটরোলার চেয়ে আরেকটু উন্নত চাচ্ছেন, মোটরোলার চেয়ে একটু ক্যামেরা ভালো হইতে হবে, তাদের জন্য আজকের টেকনো ক্যামন 40 প্রোটা একটু ভালো হবে। টেকনো ক্যামন 40তে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/256 GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। আগায় গেল কোন জায়গায় মোটরোলার তুলনায়? মোটরোলার্সের তুলনায় আগায় গেছে হচ্ছে, মোটরোলাতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা ছিল, এইটাতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এবার একটা প্রশ্ন থাইকা যায়, প্রশ্নটা হচ্ছে যে ভাই আপনারাই বলেন যে মেগাপিক্সেল তেমন কোনো মেজর বিষয় না বা মেইন বিষয় না, তাহলে আপনারা এবার কেন বলতেছেন যে মেগাপিক্সেলের দিক থেকে টেকনো আগায় গেল? হ্যাঁ, নাম্বার গেমে আগায় দিছে, কিন্তু কাহিনী হচ্ছে মেইন সেন্সরের মধ্যে। টেকনোটাতে সনির সেন্সর ব্যবহার করা হয়েছে, প্লাস সেন্সর সাইজটা হচ্ছে মোটরোলার তুলনায় বড়। তো বড় সেন্সর যখন থাকবে তখন বেশি আলো ক্যাপচার করবে, লো লাইটে ভালো পারফর্ম করবে। তো লো লাইটে ভালো পারফর্ম করার কারণে, সেন্সর সাইজ বড় থাকার কারণে এইটা মোটরোলারসে ক্যামেরাতে ফ্রন্ট ফেসিং মেগাপিক্সেলের দিক থেকেও আগায় যায়। কোয়ালিটি তথা রেজুলেশন, শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ বলেন, যাবতীয় হাবিজাবি যত কিছু আছে সব দিক থেকেই মোটরোলার তুলনায় টেকনো কিছুটা আগানো থাকে। তাহলে পিছানো থাকলো কোন জায়গায়? পিছানো থাকে জাস্ট প্রসেসরের ক্ষেত্রে। মোটরোলাতে ছিল স্ন্যাপড্রাগনের 7S Gen 2, আর টেকনো ক্যামন 40তে আছে মিডিয়াটেক হেলিও G99। মিডিয়াটেক হেলিও G99 যারা গেম একদম খেলেন না, আমার মতো গেমস সহ্যই করতে পারেন না, তাদের জন্য ঠিক আছে। ডেইলি কাজবাজ করবেন, আপনি মোটামুটি মোবাইল দিয়ে কন্টেন্ট শ্যুট করে ভিডিও টিডিও আপলোড করতে চান, তাহলে আপনার জন্য টেকনো ক্যামন 40 এটা একটা আদর্শ চয়েস হতে পারে। তো আপনি কোন ফোন ইউজ করেন এবং এই 5টার মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোনটা? অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টস আমাদের উৎসাহ বাড়ায় দেয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।